আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো ফিলিস্তিনিরা কীভাবে তাদের মাতৃভূমি ছাড়া হলো। আমরা জানি যে 1948 সালে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয়, প্রায় ফিলিস্তিনের 56% জায়গা নিয়ে হলো ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। আর ফিলিস্তিনের হলো বিশাল যে জনগণ, সেটা মাত্র পায় 44% জায়গা। তো এটা তো প্রথমত অন্যায্য ছিল। কিন্তু ফিলিস্তিনিরা দেখা যাচ্ছে কিন্তু এই অংশটুকুতে ফিলিস্তিনের স্বাধীনভাবে হলো চলাফেরা করতে পারতো। কিন্তু দেখা যায় যে কালক্রমে তাদের এই জায়গাটুকু তাদেরকে হাতছাড়া হয়ে যেতে হয়। তো এটা কেন হয়? এটা মূলত হয় যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে। আমরা জানি যে যখনই হলো ইসরায়েলিরা যখনই তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, আশপাশের সব দেশগুলো তাদেরকে আক্রমণ করলো, এভাবে পরপর দুটো যুদ্ধ হয়। কিন্তু ফিলিস্তিনিরা মাতৃভূমি ছাড়া হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। তো এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল? এই যুদ্ধের প্রেক্ষাপট ছিল যে এই যুদ্ধে মূলত তিনটা হলো অংশ ছিল। এক ছিল ইসরায়েল, এবং আরেকটা পক্ষ ছিল যে মিশর, জর্ডান আর সিরিয়া। এই যুদ্ধে আরবদের ব্যাপক ক্ষতি হয়। এই যুদ্ধের সময় মিশরের প্রেসিডেন্ট ছিল গামাল আবদেল নাসের। মিশরের যে সিনাই উপদ্বীপ, যেটা ইসরায়েলের দক্ষিণে, এই অংশটুকুতে গামাল আবদেল নাসের কী করে, তারা হলো সৈন্য সামন্ত প্রেরণ করেন এবং সেখান থেকে জাতিসংঘের যে হলো শান্তিরক্ষী বাহিনী তাদেরকে সরিয়ে যেতে বলেন। এটা অবশ্যই একটা ইসরায়েলের জন্য একটা ভয়ের বিষয় ছিল। পাশাপাশি তখন এই যুদ্ধের আগেও এই সিরিয়ার কয়েকটা হলো বিমান ভূপাতিত করেছিল ইসরায়েল। তো এই ইসরায়েল যখন হলো দেখলো যে তার জন্য একটা থ্রেট, যখন হলো দেখলো যে তার তার হলো দক্ষিণ পাশেই তার হলো বাড়ির দোরগোড়ায় এই সৈন্যগুলো যখন হলো হলো মিশর প্রেরণ করেছে, তখন ইসরায়েল ঘাবড়ে গেল। আর এরই প্রেক্ষিতে 1967 সালের 5ই জুন কী করে ইসরায়েল প্রথমেই হলো তাদেরকে আক্রমণ করে বসে। প্রথমেই হলো মিশরের প্রায় যতগুলো যুদ্ধবিমান ছিল সবগুলো ভূপাতিত করে ফেলে। এখানে একটা বড় ভূমিকা ছিল মোসাদ, যে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স, এটা ব্যাপক সহযোগিতা করেছিল এই যুদ্ধে হলো ইসরায়েলকে জিততে। এই যুদ্ধে আরবদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যাপক সৈন্য মারা যায় আরবদের। কিন্তু তবুও ইসরায়েল এই যুদ্ধটা জিতে। এই যুদ্ধটা মূলত ছিল 6 দিনের। যেহেতু প্রথমেই হলো এরকম একটা বড় একটা ধাক্কা ছিল আরবদের প্রতি, মাত্র 6 দিন লেগেছিল ইসরায়েলের এই আরবদেরকে হারাতে। আরবরা এই যুদ্ধে একটা ব্যাপক অংশ হারিয়ে ফেলে তাদের নিজেদের। মিশর তাদের হলো সিনাই উপদ্বীপ হারিয়ে ফেলে এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশাপাশি জর্ডান, এখানে পূর্ব জেরুজালেম, যেটা এখন আমরা বলি ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, এই অংশটুকু হারিয়ে ফেলে এবং সিরিয়া তাদের গোলান মালভূমি হারিয়ে ফেলে। অর্থাৎ দেখা যাচ্ছে ইসরায়েল যে ছোট্ট একটা হলো ল্যান্ড ছিল, সেটা একটা বড় একটা দেশে পরিণত হয়। পরবর্তীতে এরই মাধ্যমে দেখা যায় যে ফিলিস্তিনিরা যে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল তাদের, এই যুদ্ধের মাধ্যমে তারা তাদের বাসভূমিটা হারিয়ে ফেলে, তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলে। এবং এবং এইভাবেই হলো দেখা যাচ্ছে ইসরায়েল তো একটা গ্রেটার ইসরায়েলে পরিণত হয়। কিন্তু পরে 1967 সালেই যে জাতিসংঘের মধ্যস্থতায় হলো এই যে সিরিয়ার যে গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ, এই দুটাই ফেরত দিয়ে দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি চিরদিনের জন্য হারিয়ে ফেলে। ধন্যবাদ সবাইকে।